পৃথিবীর জমিনে অন্য কোন নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ এমন পুরস্কারের ঘোষণা দেয় নাই। একমাত্র আমার নবীর কারণে আমাদের জন্য আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও আমার হাবিবের মোহাব্বতের ভালোবাসার উম্মতরা, তোমরা শোনো, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। শ্রেষ্ঠতম মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু দিলেতে হবে না। আমাদের কিছু কালচার, আমাদের কিছু কাজ, আমাদের দৈনন্দিন কিছু আমল, কিছু জিনিস অর্জন, কিছু জিনিস বর্জন করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না, কিছু জিনিস অর্জন, কিছু জিনিস বর্জন। বুঝেন তো কথাগুলো? বোঝা যাচ্ছে? একটু আওয়াজ দিবেন। কথাগুলা বোঝা যাচ্ছে তো? অল্প টাইম, আমি মাহফিল কমিটিকে ইশারা দিয়েছি, রাত গভীর করার কোনো দরকার নাই। 12টা, 12:30টার ভিতরে ক্লোজ করলে ভালো হয়, কারণ আগের যুগের ফজর পর্যন্ত আলোচনাগুলো এখন শুনেও না, মানুষ খায় না। আমাদেরকে একটু সেন্টিমেন্ট চেঞ্জ করতে হবে, এটা আমি একমত। হ্যাঁ, ভাগ্যিস কিছু কিছু কারণে বা একটু এলোমেলো বা একটু ঘন্টা কানেক এদিক সেদিক হয়ে যাবে। আগে আস্তে 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 আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। বিশ্ব যাচ্ছে কোন পথে, আমরা চলছি কোন দিকে, একটু বুঝতে হবে, চিন্তা করতে হবে, ঠিক কিনা বন্ধুরা? আসুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠতর মর্যাদা আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমরা শ্রেষ্ঠত্বর দাবি নিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে দুটো জিনিস করতে হবে। একটা হলো অর্জন, আরেকটা হলো, একটু আওয়াজ দিবেন, আরেকটা হলো, এই তো, একটা হলো বর্জন হইও না, গর্জন হইও দেয়, তাই গর্জনই বেড়ো না, ই বন্য। একটা হলো অর্জন। অর্জন বলতে আমার আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, এটাই হলো অর্জন। ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা, তোমরা ভালো কাজের দিকে ধাবিত হও, ভালো কাজগুলা করো, ভালো কাজে উৎসাহিত করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ এবং মন্দা কাজ, মন্দ যেগুলো আছে সবগুলা তোমরা বর্জন করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন অর্জন আমরা কি কি করব? শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখার জন্য 1 নম্বর, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 2 নম্বর, আমাদেরকে হারাম হালাল চিনে মেনে চলতে হবে, ঠিক না? আর কানা ডর করে হও না, ঠিক না? 3 নম্বর হলো, আমাদেরকে সমাজের যেই সমস্ত মন্দ কাজ ওগুলা পরিহার করতে হবে। অনেক তো কারো উপর জুলুম করা যাবে না, কারো সম্পদ নষ্ট করা যাবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আইওয়া মারহাবা, নারে গাউসিয়া। শায়ের মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রামী সাহেব, মারহাবা ন হবে না? মাশাআল্লাহ, যে ও আলেম ওলম মিলন মেলয় দি মাহফিল ওয়াজ করা হইতো না, এনে কবুল আলহামদুলিল্লাহ। হন ডর করে হন আলহামদুলিল্লাহ। 1 মাস আগে শিডিউল দি 5000 টাকা ফিস দি হুজুর হলো আনন মুশকিল হয়ে যায়, এটা এনে আইর টালাজের কি আরা, ঠিক না? আলহামদুলিল্লাহ। হন ইয়ানে কান আল্লাহর নিয়ামত, ইয়ানে কান আগলার আচ্ছা অনা গোসইন নাকি, গোসইন নাকি, অনা গোসইন বললা। আর ভাই দুয়োগ আওয়াজ বুঝা যাচ্ছে, তার গোসা নয়, এই সাইডের আওয়াজ বুঝা যাচ্ছে, তার একবারে ক্লান্ত হয়ে গিয়ে দুর্বল হইলেও না। আহা, দুর্বল হওয়া যাবে না। আসুন আমার সামনে যায়, আমরা এমন নবীর উম্মত, আমাদেরকে কিছু ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে নামাজ 1 নম্বর, ভালো কাজ বলতে অন্যায় সমস্ত কাজ যেগুলো আছে পরিহার করা। এইভাবে কাউকে অহেতুক আমরা কষ্ট দেব না, কারো উপর আঘাত করা যাবে না, কারো সম্পদ
এই সম্পদ আওয়াজ একখানা ছোট বিক্রি কি হল্লা কারো সম্পদ নষ্ট করা, লুটপাট করা, জুলুম করা, এই জন্য নামাতে যাবে না, যাইব না। ও ফটিয়ার মানুষ তো আশিকে রাসূল ও যাইব না। আল্লাহ কবুল করুক, আমিন হন। আহা, অপরকে সেবা দিতে হবে, অপরকে ভালোবাসা দিয়ে মন জয় করে আল্লাহ এবং রসুলের মন জয় করে নিতে হবে, ঠিক না বে ঠিক? ও বন্ধুরারে, মা বাবার নাফরমানি হওয়া, এই জন্য মাথাতে মা বাবার নাফরমানি হওয়া, মা বাবার নাফরমানি করা, মা বাবার মনে বড় কষ্ট দেওয়া, মা বাবাকে আঘাত করা, মা বাবাকে খাদ্য খানা না দেওয়া, ঘর থেকে বের হয়ে যাওয়া, বের করে দেওয়া, মা বাবার মনে কখনো বড় কথা বলে কষ্ট দেওয়া, ভাই ভাইকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা, এজন্য মাথাতে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এইভাবে বলতে গেলে রাত চলে যাবে এবং মন্দ কাজগুলা পরিহার করতে হবে। মদ চলিব না, বাবা ইয়ৌবা চলিব না, তাস খেলা, ছক্কা খেলা, মোবাইল গোলা আহি এটা টিয়ার বান্ডিল মারত দেবাই আছে না, আজানদের দেখানো দিন নফুনত দে আছে না, আহা মসজিদ উজ্জুদ নজাত দে আছে না, এগিন বেগিন মন্দ হাজ পরিহার গরণ ভরিব, ঠিক না বে ঠিক? ভালো হাজ উজু প্রতিযোগিতা গরণ ভরিব, ঠিক কিনা? কবির মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা অর্জন করার নির্দেশ এবং বর্জন করার নির্দেশ দিয়েছে, এগুলা সঠিকভাবে আমাদেরকে লালন পালন করতে হবে, সেই পথে সুন্দরভাবে পরিচালিত হবে, ঠিক কিনা? কবির মনোযোগ, এইভাবে আলেম ওলামা পীর বুজুর্গদের সম্মান জানাতে হবে, ঠিক না? হক্কানি রব্বানি আলেম পীর বুজুর্গ যারা, তাদেরকে সম্মান জানাতে হবে। এই সম্মান জানানোটা আমার আল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ। নয়, বিশেষ করে এই মাস হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিসাল শরীফ আলোচনার মাস, স্মরণের মাস, ঠিক কিনা? এই মাস আমাদের জন্য অনেক বড় গনিমত। যেমন নাকি আমার রাসূলের কলিজার টুকরা মুহাব্বতের ভালোবাসার সাহাবা, এক নম্বর সাহাবা, এক নম্বর মুসলমান, এক নম্বর দানবীর, এক নম্বর ইবাদতকারী, এক নম্বর রিয়াজতকারী, এক নম্বর দানকারী, এক নম্বরে সবচেয়ে বেশি যিনি আমার রাসূলের কাছে নিজের জীবন, নিজের জান পর্যন্ত উৎসর্গ করে দিতে দ্বিধা করে নাই, কুরবানি দিতে কৃপণতা করে নাই, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে কম আওয়াজে মদিনা, আসে কম মিনের ঠিকানা, আরে মদিনা, মদিনা, আসে কম আওয়াজে মদিনা, মদিনা। ওরে দিদারে পেতে চেয়েও কান্দো, দিদারে পেতে কান্দো সবাই, হও না নবীর দিওয়ানা, মদিনা বলো না মদিনা, আসে কম মুমিনের। গভীর মনোযোগ, যেটা বুঝাতে চেয়েছিলাম, এক নাম্বার
আমাদের ঈমানগুলোকে যদি একটু সতেজ করতে চায়, তাজা করতে চায়, একটু যদি জীবিত করতে চায়, মরা কলবটা আল্লাহ এবং রাসূলের পথে যদি কুরবানি দেওয়ার পথটা সুন্দর করে সাজাতে চায়, তাহলে আপনার আমার জন্য এক নম্বরে যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ অনুকরণ করা দরকার, ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কামলিওয়ালা রাসূলের দরবারে ইসলাম গ্রহণ করার এমন একটা মুজিজা, এমন একটা অলৌকিক বিষয়, আমার কামলিওয়ালা রাসূল মক্কাতুল মুকাররমায় যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, এমন তো অবস্থায় ফাস আমার রাসূল মনে মনে সিদ্দিক আকবরকে তালাশ করে যাচ্ছেন, আর ওইদিকে আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে তালাশ করে যাচ্ছেন। ওইদিকে মনে মনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে খোঁজা শুরু করে দিয়েছেন। আমার রাসূল গারে হেরা ওই গুহা থেকে নেমে এসে আমার কামলিওয়ালা রাসূল দয়াল নবী মায়ার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিলেন, দুজন মুসলমান হয়ে গেলেন। হযরত শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর আমার রাসূলের সামনে যখন পড়ে গেল, আমার রাসূল বলেন, ও আমার আবু বকর রে, আমি তোমাকে মনে মনে খুঁজতেছিলাম একটা দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও মনে মনে আপনাকে খুঁজছি, একটা কথা জিজ্ঞেস করব বলে। একটু জোর করে হন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আবু বকর রে, তোমার কাছে আমি ইসলামের দাওয়াত দিলাম, কলমার দাওয়াত দিলাম, তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও, আমার দাওয়াতটা গ্রহণ করে নাও। তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও, আমার দাওয়াতটা গ্রহণ করে নাও। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর একটু নড়াচড়া দিয়ে উঠলেন, বলেন, আপনি নবী ঠিক আছে, আপনাকে তো আমি ছোটকাল থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম, এই আরবের মধ্যে আপনি আমাকে চিনেন, আমি আপনাকে ভালো হিসেবে চিনি, বাট একটা পয়েন্ট আছে, নবী হলে তো আল্লাহ কিছু নবীদেরকে বৈশিষ্ট্য ভিন্ন দেয়, মুজিজা দেয়। সুবহানাল্লাহ বলে, আল্লাহর পক্ষ থেকে যেটা অলৌকিক হয় এটাকে বলে কুদরত, আর নবীদের মাধ্যমে যেটা হয় এটাকে বলে মুজিজা। এটা কি বলে? একটু সবাই বলুন না, এটা কি বলে? মুজিজা, অলৌকিক ক্ষমতা, মুজিজা। সিদ্দিক আকবর বলে, আপনি নবী ঠিক আছে মানলাম, কিন্তু আমি কালমা পড়ার আগে, আপনার উম্মতের কাতারে যাওয়ার আগে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে কিছু অলৌকিক মুজিজা ক্ষমতা আল্লাহ তো আপনাকে দিয়েছেন কিনা, এটা একটু আমাকে দেখানোর সুযোগ আছে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নূরানি ইসকা মুস্কি হাসি মারি দিলেন, মুস্কি হেসে মেরে বলল, মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর রে, আমি কি মুজিজা তোমাকে দেখাবো, কি অলৌকিক ক্ষমতা তোমার কাছে বর্ণনা করব। একটা কথা বলি, তুমি গতকালের আগের রাত ওই সিরিয়ার কাছাকাছি একটা জায়গায় ব্যবসার কাজে গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম। ওখানে রাত্রি খাবের মধ্যে তুমি কি কি দেখাচ্ছ একটু বলবা? সুবহানাল্লাহ বলুন। আপনি কিভাবে জানেন? তাহলে ঠিক আছে, আমার রাসূল বলেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি বলি। তুমি স্বপ্নে দেখলা আসমানের তারা, চন্দ্র, সূর্য জমিনের মধ্যে নেমে আসলো, আর তোমার চাদরটা বিছিয়ে ওগুলা সবগুলা চাদরের মধ্যে নিচ্ছিলা, এবং চাদরের একটা প্যাকেটিং করে তোমার সিনার সাথে, কলিজার সাথে, মাথার উপর তুমি এমন ভাবে যত্ন সহকারে আরম্ভ করা শুরু করলা, মহব্বত করা শুরু করলা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর, আমার কথাটা মিথ্যা না সত্য? এরপরে সকাল হয়ে যাওয়ার পর তুমি ওই এলাকার একটা গির্জার পাদ্রীর কাছে চলে গেলা, ধর্মযাজকের কাছে চলে গেলা এই খাবের অর্থটা জানার জন্য। পাদ্রীটা তোমাকে কি বলেছে এখন আমাকে সেটা বলো। একটু ডর করে হবেন আল্লাহু আকবার, আর কেন বড় করে হন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিলেন,
বলতে লাগলেন, আর বলতে হবে না। ওই পাদ্রী আমাকে বলল আমার বাড়ি কোথায়, আমি বললাম মক্কার পাশে। পাদ্রী আমাকে বলল তোমাদের মক্কার কুরাইশ বংশে চেহারাটা এমন হবে, বাপের নাম এই নাম হবে, মায়ের নাম এই নাম হবে, তার গোত্রটা ভালো হবে, তার বংশটা ভালো হবে, ওই ছেলের চরিত্রটা সুন্দর হবে, কথাগুলো সুন্দর হবে। সেই যখন কথা বলে নূরের নুক্তাগুলো বের হতে লাগে, সবাই তার কথার মধ্যে আকৃষ্ট হয়। এমন কোন সন্তান তোমাদের আরবে মক্কার আশেপাশে আছে কিনা? সিদ্দিক আর বলেন নাম, হ্যাঁ অবশ্যই আছে। পাদ্রী বলল উনি মনে হয় নবুয়তের প্রকাশ করা শুরু করে দিয়েছেন, কলমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আর তুমি যদি তার সাক্ষাৎ পাও, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ওই কুরাইশ বংশের এমন যদি সন্তান তোমাদের কাছে থাকে, সেই যদি কলমার দাওয়াত প্রচার করে, তুমি নির্দ্বিধায় নির্ভয়ে তার কলমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আকা ডর করে হন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এই কথাটা বলতে দেরি, দু চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিহি ওয়া উম্মিহি ইয়া হাবিবাল্লাহ। আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আমাকে আর বুঝাতে হবে না, আমাকে নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসংকোচে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আলা হযরত আজিমুল বরকত ফাজিলে ইশকে ওয়াল মুহাব্বত কত সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য এমন নিয়ামতগুলো সাজিয়ে দিয়েছেন। জান দে দো ওয়াদা গে দিদার পর, জান দে দো ওয়াদা গে দিদার পর, দিদার পর नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा शाद हर ना काम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा। सलातुनिया গবের মনোযোগ। এই মাস সিদ্দিক আকবরের স্মরণের মাস। এই মাস সিদ্দিক আকবরের জীবনী থেকে আমরা এমন কিছু শিক্ষা পাই, জানের মধ্যে জানের মায়া না করে আমার রসুলের ভালোবাসার মধ্যে। এক নম্বরে হলো আবু বকর, দান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এক নম্বরে তিনি হলেন আবু বকর। রোজা রাখার মধ্যে এক নম্বর তিনি হলেন আবু বকর। রাত জেগে ইবাদত করার মধ্যে এক নম্বর তিনি হলেন আবু বকর। নয় 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 কোন অসুস্থ মানুষ সমাজে খবর ফেলে তার চিকিৎসা সেবা, তার সেবা যত্ন করার মধ্যে এক নম্বর হলো আবু বকর। কোন সম্পদ, কোন টাকা পয়সা আমার রাসূল ইসলামের জন্য যদি প্রয়োজন হতো, তিনি দানের মধ্যে এক নম্বরে, কাউকে কেউ পিছনে ফেলা সম্ভব কখনো হয় নাই, তিনি হলেন আবু বকর। ডর করে হন আল্লাহু আকবার। তিনি হলেন আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। এমন কি আমার রাসূলকে সিদ্দিক আকবর এমন ভাবে ভালোবাসতেন, আমার রাসূল সিদ্দিক আকবরকে বেশি মহব্বত করতেন। একদিন হঠাৎ মধ্যে আমার রাসূল ডেকে বললেন, আবু বকর রে, একটা কাজ করি, তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি। মনে হয় মক্কার কাফেররা
বেশি নির্যাতন, স্টিম রোলার চালু করে দিয়েছে, বেশি দিন আমি এখানে থাকবো না। আল্লাহ যদি অর্ডার করে, আল্লাহর হুকুম যদি নাজিল হয়ে যায়, আমি মদিনায় পাকে হিজরত করব। এখনো মদিনায় হয় নাই, ইয়াসরিব ছিল। তার নাম কি ছিলেন? আকার ডর করে হওয়া না, কি নাম আসল দি? আমি ইয়াসরিবের দিকে হিজরত করব, তুমি আবু বকর আমার সাথে সঙ্গী হবে কিনা? সুবহানাল্লাহ বলো। সিদ্দিক আকবর হদবাজি ইয়ান অনেক কি কইলেন দি ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রপ্রধান যদি কোন বিদেশ সফর যায়, ইবে সফর সঙ্গী হবে লোক সেলফি বন্দি হবে লাই, মানুষ লাইন ধরে কোটি টিয়া খরচ করি এরও টিকিট একখান লইবেল্লা চাই, ঠিক না বে? ঠিক এই জন্য আমাদের তো ঠিক না, এই লই গেল না দেশত বহুত আগামী বিভিন্ন সরকার আইলো আবার শুরু হইব, ঠিক না বে? ঠিক এখন হয়তো আবার আপাতত একখানা স্টপ আছে, বিদেশ সফর, প্রধানমন্ত্রীর লো অমুক 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 মন্ত্রী পরিষদ সহ একজন সফর, ইবে কে আই কি গনিমতি হারাইতো চায় না, না হন আওয়া হারাইতো চায় না, যাক ঠিক কেন যাই। সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সফর সঙ্গী হওয়া এটা তো বড় ভাগ্যের বিষয়, বড় করে মনে করবেন সুবহানাল্লাহ, বড় গনিমতের বিষয়, এটা আমি হাতছাড়া করব না। এইভাবে এটা কথাটা বলেই আমার রাসূল সিদ্দিক আকবর বিয়োগ হয়ে গেল, বিদায় হয়ে গেল। এক রাইন্য, দুই রাইন্য, তিন রাইন্য আমার রাসূল যখনই বলেছেন, যেই দিন বলেছেন, সেই দিন থেকে একটি রাতেও সিদ্দিক আকবর এই চোখের মধ্যে ঘুম আসে নাই, ঘুম আসতে দেয় নাই, ফিটের সাথে বিছানার সাথে লাগাতে দেয় নাই, দাঁড়িয়েছিলেন, কানটা ছিল দরজার মধ্যে, কখন আমার রাসূল আসতেছে আবু বকর বলে ডাক দিবে, বড় করে বলো না। এই রাতের আয়াত নাযিল যখন হয়ে গেল, আমার কামলে ওয়ালা রাসূল দয়াল নবী মায়ার নবী ঘর থেকে বের হয়ে আমার রাসূলের ওই শোয়া খাটিয়ার মধ্যে, বিছানার মধ্যে আমার রাসূলের চাচাতো ভাই পালক সন্তানের মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আমার রাসূলের শরীর মোবারকের চাদর মোবারকটা দিয়ে শোয়ায়ে রেখে এবং সবগুলা আমার রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমানত রাখলেন। একখান বড় লম্বা লিস্ট এবং মালপত্র ব্যাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দি, ও আলী আয় হিজরত করে যারগি মদিনা, তুই এই আর হাসে আর আলামিন হিসেবে বিশ্বস্ত একজন ব্যক্তি হিসেবে আর ব্যাগগুলো জানে, মানে আর হাসে আমানুল্লাহ কি বহুত মানুষ ইতারা জিনিস তুই আস্তে 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 ব্যাগগুলো যার যার জিনিস তারা তারা গছাই দি, ফসাই দি, আমানত ফেরত দি, তুই মদিনার হতে রওনা দিও, বড় করে হস। আর আর এটা যদি হদ হয় তুই এনে কাজ আইও মনে করিব দিয়েন ব্যাগি নিতের, ঠিক না বে? ঠিক এলে চলেন না দেশিয়েন একবারে জান নামত যাইতে যাইতে আজ যাইবার ডাকা নাই, যুগ যুগ ধরে পরিবর্তন নদ দেয়, ঠিক না বে? ঠিক এই আন্দোলনের মাধ্যমে মনে করছে যে দেশের সিস্টেম কিছু পরিবর্তন হইব, ন ন আরো ডাস্টবিনে গিয়ে দেয়, ঠিক না? এজন্য মাথাতে ঠিক না, দেশের সিস্টেমের হতা হইলি 108 জন বেজার হইব এখন, আর আনের নাম না যে আছে মুসলমান কেউ নাই, ঠিক না বে? ঠিক যারা জিয়াদ দিদি শুধু হাত দেয়, জিব্বে আরো 3 লম্বা, নফুরর ফেট নবরের, ঠিক না? এজন্য মাথাতে ঠিক না, হালিয়ে দিলাম দে ইউটিউবের মধ্যে একজনে ভিডিও করে লাইভ সারা দিয়ে, ইটা বিদেশত তো আসছি ফটিকছড়ির গো মানুষ, বিদেশত তো না এরকম বাইক লই সোর্স করে বাইরে, ইটার তো লাইসেন্স আছে, একদিন আছে, সুন্দর করে পুলিশে যেতে ভাই হদা হার তোমার লাইসেন্স, হদে লাইসেন্স আছে, তোমার হেলমেট হদা আছে, হদে না তোমার কাগজপত্র একটু ডিস্টার্ব, হদে 3000 টাকা দাউন ভরব, নহলে 10,000 টাকার মামলা দিস, ইতাব বেড়া সুন্দর করে ব্যাগ ইন রেকর্ড করে লেখি, লাস্ট উইটারে নবতব শুরু করে দিয়ে দেয়, ঠিক না? তো এই দেশের আয় অন যতদিন ভাড়ানো ইয়ম দেশ সত্যন ভালো হইব, ঠিক না বে? ঠিক যাই হোক, আয় আরেকটা নজর, আমার কামলে ওয়ালা রাসূল হিজরতের রাত্রিতে একান থেকে আমাদের জন্য অনেক প্রশ্নের উত্তর বের হয়ে যায়।
আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী, এটা একটা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক বাতিল মূর্খ জাতি আছে, আমার রাসূলের ইলমে গায়েব তারা মানে না। ঠিক না, ঠিক না, ঠিক না? নারায়ে রিসালাত দিলে তাদের গায়ে চুলকানের ব্যায়াম শুরু হয়ে যায়। আছে না, আছে না? আল্লাহ হেদায়েত করুক, আমিন হনওয়া। নারায়ে রিসালাত ইবে ফালতু স্লোগান ন, ইবে উত্তম স্লোগান, ইবাদত স্লোগান। নারায়ে রিসালাতের মাধ্যমে আর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ডর করে হনওয়া সুবহানাল্লাহ। আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী, এটা একটা প্রমাণ হয়ে গেল। সিদ্দিক আকবরকে আমার রাসূল বলে তুমি দাঁড়াও, ঘরের মধ্যে আমি ডাক দেব। সিদ্দিক আকবর অপেক্ষামান। এইদিকে আমার রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবগুলা বুঝিয়ে দিয়ে কিয়া আরবের মধ্যে আর রাসূল নবুয়ত প্রকাশ করতে পারে। ইয়ার আগতন আর রাসূলের বেগুনে বিশ্বস্ত নবী হিসেবে, আলামিন হিসেবে জানতো। হইছে না মাতে? এখন টিয়া হইছে বেশলি সিকিউরিটি হিসেবে, সেফটি হিসেবে লাহে হড়ে। ডর করে হন আবা ব্যাংক লাহা দেন না, যেতে চাইতে ভাই বেল্লাই ইয়া তো ব্যাংক না, যেতে চাইতে অনফার এডো সিকিউরিটি নেই, এডো সেফটি। ঠিক না? ইয়া ওই আজ খারাপ হয়ে গিয়ে দি, এডো খারাপ হয়ে গিয়ে সদর বদর হয়ে গিয়ে। ঠিক না বে? ঠিক। আহা, আমার রাসূল যার স্বর্ণ যেইভাবে দিয়েছেন ওইভাবে, যার টাকা যেইভাবে দিয়েছেন ওইভাবে, যার জায়গার কাগজ যেইভাবে দিয়েছেন ওইভাবে, সবগুলো ফুটলা বানিয়ে রেখে আলীকে বুঝিয়ে দিলেন, আলী রে তার নাম ঠিকানা আছে, তুমি দেখে দেখে যার যার ঠিকানা অনুযায়ী, নাম অনুযায়ী সবগুলা তুমি দিয়ে তারপরে মদিনার পথে রওনা দিও। আমার রাসূল আলীকে এমন ভাবে বলে দিলেন যেমন আলী মদিনায় আসবেন সেটা 100% ঠিক কিনা? আর এটা বসময় ডাহাতি ঘরতে করেন না, যেটা হাত ঢুকো না ঢুকো না, একসময় বেশি হইতি, এত কিছুটা কমেছি। ইয়াটা হাতি ঘরতে সিস্টেম পাল্টাই দেরি, সিস্টেম পাল্টাই আগে ডাহাতি করে যদি দিলি দে। ঠিক না? আগে ডাহাতি করে যদি কি দিলি দেন, বেশ কম করলে টুস্টার মারি ফেলেই। ঠিক না? এখন ডাহাতির সিস্টেম একখানা চেঞ্জ হয়ে গিয়ে হলমর আঘাত। এই মাথার দে গোসাইন নাকি, গোসাইন নাকি বাস্তব। আর সমাজ বিশৃঙ্খলা দিন দিন বাড়ি যার। এখন ডাহাতির সিস্টেম কি চেঞ্জ হয়ে হলমর আঘাত, মোবাইলে তোমার হ্যাক করি ট্যাগ করি, বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে ডাহাতি করে। ঠিক না, ঠিক না? যাই হোক, ইকে যাইলে সময় যাবে কই জিয়া কইতে চাইলে আমি কইরা শেষ করে দিই 5 মিনিটের ভিতরে। আমার রাসূল যেইভাবে আমানত মানুষে দিয়েছে সবগুলো আলীকে বুঝিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য একটা কথা ক্লিয়ার হয়ে যায়, আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী। কারণ আমার রাসূল জানতেন আলী সরাসরি সশরীরে অক্ষত অবস্থায় মদিনায় পৌঁছবে। আর এটা ডাহাতিলি বড় সময় বাইরে দরিবের লেগে নফাইরে আর বাইরে লই রাইজা গই, বাফর লই রাইজা গই, নলি বেশ কমইলি তারা মারি ফেলাই বাই বন করি। ঠিক না বে? ঠিক। তো আর রাসূলের যাতে শুয়ার বিছানার মধ্যে মারি ফেললে তলোয়ারে তুললি কাফের হলে একজন হদুয়া চেহারা সাইরে মারো না, ন সাইরে মারিবে না। সুবহানাল্লাহ। না এঙ্গরে সাদর চেহারা তো সরাই দেখাত দে, ইবে তো মুহাম্মদ ন, ইবে তো মুহাম্মদর শাস্তো ভাই আলিয়ে না বর্গরে হনসু। আর জনে বিশুদ্ধ হদিদার মারি ফেলা হদটা আর আলীরে মারি ফেললাইছিনি, আর তো মুহাম্মদের মারি ফেললাইছিনি। এটা সমনষ্ট করি, নষ্ট ন করিস। মুহাম্মদ কোন দিকে একখানা তাড়াতাড়ি দর বাইর। আল্লাহু আকবার ন হইবেন আকা ডর করে হ না, আল্লাহু আকবার। আর রাসূল ইলমে গায়েবের অধিকারী, আল্লাহ ইলমে গায়েবের মালিক বানাই দিলি। আর তো তোমার তো খারাপ লাইবের কিছু আছে না? জানা মাথার দে খারাপ লাইবের কিছু আছে না? নাই হ না আছে না? নাই। অতএব আর রাসূলের এই বলাটা পরিপূর্ণ হয়ে গেল। আমার রাসূল আলীকে সবগুলো বুঝিয়ে দিলেন। আলীও যার যার সম্পদ তার কাছে বন্টন করে দিয়ে বুঝিয়ে দিয়ে মদিনার পথে রওনা দিবেন। এইদিকে রাত্রিবেলা সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে আমার রাসূল শুধু আওয়াজ দিলেন, এ আবু বকর। বকরের লাস্টের এই র আছে, পরিপূর্ণ আওয়াজ
পরিপূর্ণ দরহান নয়। আবু বকর বলতে দেরি দরজার ভিতর থেকে আওয়াজ আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সজ্জান্বিত হয়ে বললেন, আবু বকর রাত গভীর, কনকনে ঠান্ডা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, যে আল্লাহর হাতে, যে মালিকের হাতে আমি আবু বকরের জান, ওই আল্লাহর কসম করে বলছি, হুজুর, যেই দিন আপনি বলেছেন আবু বকর আমার সফর সঙ্গী হবে কিনা, আমি সেই দিন থেকে একটি রাতও পিঠে বিছানা দেখাই নাই, চোখে ঘুম আসতে দিই নাই। আমি সারা রাত বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবী কখন আমাকে ডাক দিচ্ছেন অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, চলুন চলুন। চতুর্দিকে কাফেররা আসতেছে, খোঁজ নিচ্ছে, এইদিকে দেরি করা যাবে না। একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাবেন না, আমি আবু বকরের কাঁধের মধ্যে আপনি উঠে যান। আবু বকর, আমি তো হাঁটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাঁটলে একটু সমস্যা আছে, কারণ আপনি নবীর কদমে মোবারকায় আল্লাহ এমন একটা কুদরতের ব্যবস্থাপনা দিয়েছেন, এমন একটা নূরের তাজাল্লি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক যেখানে লাগে সেখানে মেশক আম্বরের খুশবু প্রবাহিত হয়, এবং শক্ত পাথরের উপর যদি আঘাত পড়ে, পাথরের উপর আপনার কদম মোবারক লাগে, পাথরটা গলে ওখানে নকশা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটবেন না, হাঁটলে ওই কদম বা কদম ধরে আমাদের পথ অনুসরণ করে আমাদেরকে ধরে ফেলতে পারে। আপনি আমার কাঁধের মধ্যে উঠুন। যেতে যেতে ওই গারে সুর, মক্কা শরীফের একেবারে কাছে গারে সুর পাহাড়ের চূড়ায় উঠে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো উপরে বসুন, আমি পুরানো, অনেক দিনের পুরানো গর্ত, সেখানে আমি প্রবেশ করব, ঢুকব। ওই গর্তের ভিতরে বিষাক্ত কোনো জীবজন্তু থাকলে আমি সরিয়ে দেব, এবং ময়লা আবর্জনা থাকলে আমি পরিষ্কার করে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইরে বসুন। আবু বকর ঢুকলেন, সবগুলা পরিষ্কার করে, কিছু ছোট ছোট ছিদ্র দেখে ওই আবু বকরের শরীরের চাদর ছিঁড়ে 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 ছিদ্রের মুখগুলা বন্ধ করলেন। কয়েকটি ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় আর না থাকার কারণে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে আমার রাসূলকে ডাক দেওয়া মাত্র আমার রাসূল হাজির হয়ে আবু বকরের লান মুবারকে আমার রাসূলের সের পাক রেখে আমার রাসূল একটু নিদ্রা গিয়েছেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন তো অবস্থায় বিষাক্ত সর্পে আবু বকরকে দংশন করেছেন। আবু বকরের দংশনকৃত কারণে, বিষাক্ত কারণে আবু বকরের সমস্ত শরীরটা এমন ভাবে জর্জরিত হয়ে জানটা একেবারে যাই যাইকার অবস্থা। এমন তো অবস্থায় টপ টপ করে দুই একটি চোখের পানি ফোঁটা যখন আমার রাসূলের চেহারায় পাক, নূরের চেহারা পাক পড়লেন, আমার রাসূলের নিদ্রা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এবং জাগ্রত হয়ে বললেন, আবু বকর রে, তোমাকে নিশ্চয়ই কোনো বিষধর সর্বদংশন করেছে, তোমার তো মৃত্যু হয়ে যাবে মনে হয়। আবু বকর রে, দেরি করো না, দেরি করো না, তোমার কত স্থানটা এইদিকে দাও বলে আমার রাসূল আবু বকরের পাটা নিয়ে নিজের সাদাত আঙ্গুলি দিয়ে চেপ মোবারক তথা থুতু মোবারক লাগিয়ে দেওয়ার মাত্র সাথে সাথে সিদ্দিক আকবরের বিষের বিষাক্ত সবগুলা পানি হয়ে গেল। সিদ্দিক আকবর ভালো হয়ে গেলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তোমার কান্না পাচ্ছিল, কারণ হলো আবু বকর, মনে হয় তুমি মারা যাচ্ছ, তোমার জান চলে যাবে, জানের ভয়ে তুমি কান্না করেছো। আবু বকর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের মায়া আমি সেই দিন ছেড়ে দিয়েছি যেই দিন আপনি নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে কলমা পড়ে আমার জান, মাল, ধন সম্পদ সেই দিন তো আমি আপনার কদমে ওকফ করে দিয়েছি। আমার জানের মায়া আমি আবু বকর করি না।
তো কান্নার কারণ কি? কারণ হলো ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট গুহার ভিতরে চতুর্দিকে কাফেররা উৎপেতে আছে আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় আমি আপনার খাদেম হিসেবে, খেদমতগার হিসেবে আছি, আমি যদি এমন অবস্থায় মারা যাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখাশোনা কে করবে? আপনার সফর সঙ্গী আর কে বা রইল? আপনার মহাব্বতের মায়ায় আমি আবু বকরের কান্না এসেছিল। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে, ঠিক কি না? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আরে এই বালা কি যেতে কেউ কইতে পারেনি? বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবীজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।